ভাই আমিও একাধিক 15 বছর ধরে পড়াচ্ছি, আমার শিক্ষকতার বয়স 15। তো যার জন্য আমি একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আগেও ছিলাম, এখনো আছি। বাকি আগেরটা ছিল হচ্ছে একদম উপর নিচ মিলায়া, এখন শুধু উচ্চতর যারা মুফতি হয় তাদেরকে পড়াচ্ছি। তা আমাদেরকে এসেই প্রশ্ন, হুজুর ইংরেজিটা আছে তো? হ্যাঁ অবশ্যই আছে। তো মাঝে মধ্যে আমরা প্রদর্শনীও দেখাইতাম যেন মানুষ ভুল না বুঝে আছে, এবং চ্যালেঞ্জ দিয়ে বলতাম আমাদের এই প্রতিষ্ঠানে যে বাচ্চাটা আপনার পড়ে, অন্য জায়গায় যে বাচ্চাটা পড়ে, এই বয়সের বাচ্চা যারা অন্য জায়গায় পড়ে, আমার এই প্রতিষ্ঠানের ওই বাচ্চাগুলো বাংলা, অঙ্ক, ইংরেজি জেনারেল প্রতিষ্ঠান থেকে অনেক ভালো পড়াশোনা করে। এখন আসেন মূল কথা। এখানকার মূল পড়া কোরআনুল কারীম কেন্দ্রিক, দ্বীন কেন্দ্রিক, ধর্ম কেন্দ্রিক। জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানের মূল পড়া জেনারেল কেন্দ্রিক। এখানে যেমন প্রয়োজনের কারণে বাংলা, অঙ্ক, ইংরেজি রাখা হয়েছে, স্কুলের মধ্যেও প্রয়োজনের কারণে বাংলা, অঙ্ক, ইংরেজির সাথে কোরআনুল কারীমের শিক্ষাটাও রাখতে হবে। আরো আসতে বলেন, ঠিক কিনা? কিন্তু আছে, কেন নাই? এই প্রশ্ন কারো মনে আসে? মনে আসে, আসে। দেখেন আবার রিপিট করছি, আমি এই কথা বলছি না যে স্কুলগুলোকে মাদ্রাসা বানানো, কারণ আমাদের কথা রেকর্ড হয়, আমাদের কথা কাটছাট হয়, আমাদের কথা নিয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ। আমি আবার বলছি, আমাদের প্রতিষ্ঠানের মূল টার্গেট আলেম বানানো। অতএব আমরা কোনোদিন এই কথা বলি না, বলবো না যে আমাদের প্রতিষ্ঠান থেকে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে। আমাদের সাফ কথা, এই প্রতিষ্ঠানে পড়ালে আপনার সন্তানটা আলেম হবে, হাফেজ হবে, মাওলানা হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, বাস। হ্যাঁ, আপনার সন্তানকে প্রয়োজন সমপরিমাণ বাংলা, অঙ্ক, ইংরেজির জ্ঞান আমরা দিচ্ছি। এই প্রতিষ্ঠানে আছে না নেই? আছে। সেম যারা স্কুলে পড়ে, টার্গেট আমার সন্তানকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। হাজিরিন, আজকে আমাদের অবজ্ঞা অবহেলা দেখেন। আমার বাচ্চারা যখন মাদ্রাসায় পড়ে, আমি খবর নিচ্ছি, বাবা তোমাকে বাংলা পড়ায়? হ্যাঁ পড়ায়। ইংরেজি পড়ায়? পড়ায়। অঙ্ক পড়ায়? পড়ায়। মাশাআল্লাহ।